নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে টোটাল ৫ থেকে ৬টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলোর মধ্যে সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন মিক্সভাবে তোমাদের রয়েছে। এর মধ্যে থেকে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা গ্র্যাজুয়েট করে গেছো, যারা বিএ, এমএ, এমএসসি, এমকম করে গেছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই সমস্ত নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে পারবে। এগুলি সবগুলি কিন্তু একটা আউটসোর্সের থ্রুতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কি নোটিফিকেশন রয়েছে সমস্ত ডিটেইলস বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য আলোচনা করব। তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস শর্টলিস্টেড ক্যান্ডিডেট প্লাস রিটেন এক্সাম সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, এখানে তোমাদের আমি ৫টি থেকে ৬টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমাদের সম্পূর্ণ আউটসোর্সড থ্রুতে তোমাদের এখানে নিতে হবে। এগুলোর মধ্যে কিন্তু তোমরা যদি যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত জব নেই, ঠিক আছে? এখনো পর্যন্ত বেকারত্বের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এই সমস্ত যে চাকরিগুলো রয়েছে, এগুলি কিন্তু তোমরা ট্রাই করতে পারো। কেননা এগুলির মধ্যে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু তোমাদের নিয়োগ করা হয়ে থাকে। প্রথমত দেখো, তোমাদের বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এখানে উদয়পুর মাতারবাড়ি, এখানে গোমতী ত্রিপুরা থেকে, ঠিক আছে? গোমতী ডিস্ট্রিক্ট ত্রিপুরা থেকে এখানে সম্পূর্ণ রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে। যেখানে তোমাদের কি বলা হচ্ছে, অ্যাকাউন্টেন্টস মেল এবং ফিমেল পোস্টে একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে তোমাদের আমি বলে রাখি, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা গ্রাজুয়েশন বিএ, এমএ, বিকম, এমকম করে গেছো, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তো পুরো ভিডিওটি তোমরা এখানে দেখে থাকো, কোন নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে কোন পোস্টের মধ্যে আবেদন করতে পারবে তার সম্পর্কে আমরা ডিটেলস ভাবে বলবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে। এখানে দেখো, তোমাদের কি বলা হচ্ছে, তোমাদের সম্পূর্ণ রকম অ্যাকাউন্টেন্টস মেল অথবা ফিমেল পোস্টে একজন ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হবে। ৭,০০০ টাকা পার মান্থ স্যালারি থাকবে এবং এই ৭,০০০ টাকা কিন্তু তোমাদের পরবর্তী সময়ে তোমাদের এখানে বাড়িয়ে দেবে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করা থাকবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি থাকবে? বিকম অথবা এমকম তোমাদের করা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের লাগবে। প্লাস যেহেতু তোমাদের এখানে অ্যাকাউন্টেন্টস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই তোমাদের এখানে টেলি বা অন্যান্য যে সমস্ত অ্যাকাউন্টেন্টস সফটওয়্যারগুলো রয়েছে, ওইগুলো সম্পর্কে কিছুটা এক্সপেরিয়েন্স লাগবে। দেখো, এখানে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। প্লেস অফ পোস্টিংটা তোমরা এখানে দেখবে মাতারবাড়ির মধ্যে, তোমাদের এখানে মাতারবাড়ির এখানে যে সমবায় সমিতি রয়েছে, ঠিক আছে? বহুমুখী সমবায় সমিতি, ওই সমবায় সমিতির মধ্যে তোমাদের থাকবে। প্রবাবিলিটি পিরিয়ডটা তোমাদের এখানে রাখা হয়েছে 6 মান্থ, ঠিক আছে? প্রবাবিলিটি পিরিয়ডটা তোমাদের এখানে 6 মান্থ রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো, তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি এখানে 1 ইয়ার্সের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে। যদি তোমাদের পারফরম্যান্সটা ভালো থাকে তাহলে তোমরা রেগুলার ভিত্তিক কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের লাগবে। এখানে তোমাদের লাস্ট ডেট অফ সাবমিট অ্যাপ্লিকেশনটি রয়েছে তোমাদের 20 সেপ্টেম্বর 2024, অর্থাৎ তোমরা এখানে 20 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে আবেদন করার পর এখানে আবেদনটা কিভাবে করবে? তোমরা কনট্যাক্ট করবে। তোমাদের এখানে ২ টা কনট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে একটা কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই কনট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কনট্যাক্ট করে তোমরা কাজের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপর তোমরা এখানে যোগদান করতে পারো। এর মধ্যে থেকে একটা কথা এখানে বলে রাখছি, অবশ্যই এখানে যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইম মেইনটেইন অবশ্যই এখানে করবে। যে তোমরা এখানে রাত ১২ টার সময় বা রাত ৩ টার সময় তোমরা এখানে কল করবে না। এখানে যে টাইমটা দেওয়া হচ্ছে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পিএম একটা অফিস টাইম। এই অফিস টাইমের মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে কল করার জন্য চেষ্টা করবে। এজ লিমিট এখানে 20 থেকে 40 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন। এরপর সেকেন্ড নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এরপর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে তোমাদের সেন্ট্রাল, ঠিক আছে? সেন্ট্রাল এগ্রিকালচার অফিসার কলেজ অ্যান্ড ফ্রেশার্স, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024 ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। যে টাইমটা দেওয়া হয়েছে তোমাদের এখানে 26 সেপ্টেম্বর 2024 সকাল 10:30 AM তোমাদের কলেজ অফ ফ্রেশার্স দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে? এখানে দেখো, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফর দ্য প্রজেক্ট, একটা প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে। কি প্রজেক্ট? ফিশ প্রসেসিং ওয়েস্টেজ, ঠিক আছে? এই প্রজেক্টে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের যে অ্যাড্রেসটা থাকবে এটা কিন্তু নেভারহাট আগরতলার মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে? এটা সম্পর্কে বলা হয়েছে। এবং তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতেছো তোমরা এখানে অথরিটির সাথে তোমরা কথা বলতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আগরতলার স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানবে। এখানে তোমাদের যে অ্যাড্রেসটাও এখানে দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, এখানে যে উপরে যে একটা অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা 799001, ঠিক আছে? এখানে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে গিয়ে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে দিবে। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবে। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে।
অথবা তোমরা যদি চাও এখানে যে অফিসিয়াল একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেও কিন্তু তোমরা এটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। এখানে এই প্রজেক্টের আন্ডারে তোমাদের কি কাজ থাকতে পারে, ঠিক আছে? এটা সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। এখানে একটি মাত্র পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এটা কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। একটা প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ওয়েলকিং ইন্টারভিউটা তোমাদের হবে 26 সেপ্টেম্বর 2024 এখানে সকাল 10:30 AM তোমাদের হবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করে দেখতে পারো। তোমাদের যদি কমফোর্টেবল মনে হয় তাহলে তোমরা এখানে যোগদান করবে। এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এরপর নেক্সট নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে? ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে গেস্ট লেকচারার এবং তোমাদের লেকচার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। কি, কি পোস্ট? দেখো প্রথমত বেঙ্গলি, তারপর ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি। তো এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ হবে? এখানে তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসাগর, নর্থ ত্রিপুরার মধ্যে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা নর্থ ত্রিপুরা থেকে রয়েছে তোমরা কিন্তু এখানে 23 সেপ্টেম্বর 2024, ঠিক আছে? 23 সেপ্টেম্বর 2024 তোমাদের এখানে ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আ মাস্টার ডিগ্রি করে রেখেছো, ঠিক আছে? মাস্টার ডিগ্রি করেছো উইথ এখানে 55% মার্ক। এর ক্ষেত্রে যদি তোমরা এসটি, এসসি, পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের শুধুমাত্র 50% মার্ক থাকলেই তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এবং এখানে দেখবে তোমরা অবশ্যই কিন্তু এখানে পিএইচডি ডিগ্রি হোল্ডার অথবা তোমাদের এনইটি হোল্ডার অথবা এসএলইটি হোল্ডার অবশ্যই এখানে হতে হবে। তাহলেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এখানে কারা আবেদন করবে? যে সমস্ত ক্যান্ডিডেট একটা পার্ট টাইম তোমরা এখানে কিছু করতে চাও সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। ঠিক আছে? ফুল টাইম কিন্তু এটা তোমরা ইচ্ছে করলে এটা ফুল টাইম হবে, তোমরা নিতে পারো। আদারওয়াইজ তোমরা এটাকে এভাবে কিন্তু তোমরা পার্ট টাইম হিসেবে চালাতে পারো। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ইন্টারেস্টেড রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে কি রয়েছে? নিচে সম্পূর্ণ ডিটেইলস গুলো বলা হয়েছে। তোমাদের এখানে পার মান্থ কিন্তু তোমাদের 20K তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে? 20K তোমাদের পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এটা সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকদিন তোমাদের ক্লাস থাকবে। তো কিভাবে তোমাদের সমস্ত কিছু হবে এটা সম্পর্কে তোমাদের জানার জন্য এখানে দেখো একটা অ্যাড্রেস তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা কোথায়? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এখানে পানিসাগর, নর্থ ত্রিপুরার মধ্যে। এই কলেজের মধ্যে গিয়ে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে, ১ম এ আমি তোমাদের ডেটটা দিয়েছি, ওই ডেটে কিন্তু তোমরা সেখানে উপস্থিত হবে। সেখানে উপস্থিত হওয়ার পর তোমাদের একটা অ্যাপ্লিকেশন তোমরা বাড়ি থেকেই তোমরা রেডি করে নিয়ে যাবে। একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা লিখে নেবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে তোমরা সমস্ত কিছু লিখবে। ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেভাবে লিখতে হয় ওটা সম্পর্কে লিখবে। প্লাস তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে এগুলিকে তোমরা সেখানে নিয়ে তোমরা এখানে সাবমিট করবে। ঠিক আছে? এখানে তোমাদের একটা ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউটা হবে তোমাদের 23 সেপ্টেম্বর 2024। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে পার্ট টাইম হিসেবে নিতে চাও তোমরা অবশ্যই এই ওয়েলকাম ইন্টারভিউর মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এরপর নেক্সট নোটিফিকেশনটা রাখা হয়েছে তোমাদের সেম ভাবে কিন্তু তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে গেস্ট লেকচারার পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোথায়? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এখানে কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরার মধ্যে থেকে রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট নর্থ ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে অথবা অন্যান্য বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট রয়েছে তোমরাও আবেদন করতে পারো। প্লাস তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বিষয় এখানে বলে রাখি। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে যেখান থেকে তোমাদের নোটিফিকেশনটা বের হয়, অর্থাৎ যেমন তোমাদের নর্থ ত্রিপুরা অথবা তোমাদের সাউথ ত্রিপুরা অথবা ওয়েস্ট ত্রিপুরা যেখান থেকে নোটিফিকেশন বের হয়, ওই জায়গার যে স্থায়ী বাসিন্দাগুলি রয়েছে তাদের কিন্তু এখানে প্রেফারেন্সটা বেশিভাবে দেওয়া হয়। তো যারা এখানে নর্থ ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে চেষ্টা করবে। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমরা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? তো এখানে তোমাদের সম্পূর্ণ ওয়েলকাম ইন্টারভিউ হবে ১৩ তারিখ ৯ মাস ২০২৪ সকাল ১১টা ৩০ PM এখানে হবে। কি, কি সাবজেক্ট উঠবো? বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইংলিশ, ককবরক, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে নিয়োগ করা হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে কারা আবেদন করবে? আমি ১ম এই বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বিভিন্ন ডিগ্রি করে রেখেছো যেমন মাস্টার ডিগ্রি বা বিএ, এমএ অথবা বিএড করে রেখেছো কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জব পাওনি। তো এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এইগুলির মধ্যে তোমরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? কারণ এই সমস্ত জবগুলির মধ্যে তোমাদের কোনো রকম আদার্স কোনো রকম কিছু করতে হয় না। তোমাদের যদি এখানে সম্পূর্ণ ডিটেইলস বা তোমাদের ইন্টারভিউটা যদি তোমরা এখানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের সমস্ত কিছু কমিউনিকেশন স্কিল যদি তোমাদের এখানে ভালোভাবে থাকে তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে? তো
তো এট লিস্ট তোমাদের কিন্তু এখানে 55% মার্ক থাকতে হবে মাস্টার ডিগ্রির মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারো। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসটিএসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিছুটা এখানে ছাড় দেওয়া হবে। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশনের মধ্যে সেমভাবে বলা হয়। প্লাস যে স্যালারিটা এটা কিন্তু 20,000 থেকে তোমাদের এখানে স্যালারিটা থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা সেমভাবে কিন্তু একটা প্লেন পেপারের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে। ঠিক আছে? সেমভাবে অ্যাপ্লিকেশন লিখে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তারপর কিন্তু তোমরা এখানে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে, তোমরা সেখানে অন স্পট গিয়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে? অন স্পট গিয়ে আবেদন করলে তোমাদের একটা ভ্যালু তোমাদের অবশ্যই এখানে থাকে। তো অবশ্যই তোমরা এখানে এই যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে প্রিন্সিপাল ইনচার্জ তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা। এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলি তোমরা ফলো করবা। যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা প্রিন্সিপাল ইনচার্জ থেকে তোমরা এখানে জেনে নিতে পারো। ঠিক আছে? এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এরপর যে নোটিফিকেশনটা রাখা হয়েছে এখানে সম্পূর্ণ রকম তোমাদের অয়েল কিং ইন্টারভিউর মাধ্যমে ইয়োগা টিচার অথবা স্পোর্টস টিচার পোস্টে নিয়োগ করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে 14 সেপ্টেম্বর 2024 সকাল 11টা AM যে রয়েছে এই তারিখে কিন্তু তোমরা উপস্থিত হবে। কোথায় উপস্থিত হবে তার সম্পর্কে বলবো। সম্পূর্ণ রকম ত্রিপুরার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এজ লিমিটটা 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন ব্যবস্থাও এখানে থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নরমালি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা আবেদন করতে পারো। তবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট অথবা স্টেট লেভেল তোমাদের ন্যাশনাল লেভেল যে রয়েছে তোমাদের ইয়োগা সার্টিফিকেট অথবা স্পোর্টস সার্টিফিকেট তোমাদের থাকলেই তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। এছাড়া অনেক ক্যান্ডিডেট এখানে তোমরা বলবে যে এনসিসি ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা আবেদন করতে পারবে কিনা। দেখো এনসিসি ক্যান্ডিডেটের সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এনসিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই সেখানে একবার যোগাযোগ করে দেখতে পারো। যদি তোমাদের হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের এখানে সম্পূর্ণ রকম এটা টেম্পোরারি বেসিক কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। কাজের সম্পর্কে এখানে তোমাদের পার হাওয়ার্স কিন্তু তোমাদের এখানে ৳200 করে তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। এই এখানে যে রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টটা কোথায় হবে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এটা পিএম শ্রী এখানে ডেট অফ ইন্টারভিউটা তোমাদের এখানে বলবো। ডেট অফ ইন্টারভিউ তোমাদের হবে 14 তারিখ নভেম্বর 2024 এখানে সকাল 11টা PM। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে পিএম শ্রী আর কে ইনস্টিটিউশন কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরার মধ্যে তোমাদের হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে প্লাস যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমাদের লিস্টেড এখানে লাস্ট যে নোটিফিকেশনটা রয়েছে এই লাস্ট নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে সেম ভাবে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের অয়েল কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের গ্যাস লেকচারার পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরের জন্য এই নিয়োগটা করা হচ্ছে। নেতাজি সুভাষ উদয়পুরের জন্য 13 সেপ্টেম্বর রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে? 13 সেপ্টেম্বর কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে। একাডেমিক ইয়ার তোমাদের বলা হচ্ছে 2024 থেকে 2025। ঠিক আছে? এই তারিখের মধ্যে থাকবে। পার মান্থ তোমাদের এখানে 20K স্যালারি থাকবে এবং কি পোস্টে নিয়োগ করা হবে এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। সেম কোয়ালিফিকেশন, ঠিক আছে? প্রিভিয়াস যে কোয়ালিফিকেশনটা তোমাদের এখানে দেখিয়েছি ওই সেম কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র আবেদনের যে ডেটটা রয়েছে এটা রয়েছে তোমাদের 13 সেপ্টেম্বর 2024। তো এই তারিখে তোমরা এখানে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এখানে গুমতি উদয়পুর ত্রিপুরার মধ্যে তোমরা সেখানে গিয়ে তোমরা অন স্পট গিয়ে তোমরা আবেদন করতে পারো। সমস্ত ডকুমেন্টস প্লাস একটা অ্যাপ্লিকেশন ফর্মেট তোমরা সেখানে নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? তো টোটাল কিন্তু আমরা এখানে 6টি চাকরির নোটিফিকেশন সম্পর্কে তোমাদের এখানে ডিসকাস করেছি যেগুলির মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে মাধ্যমিক বা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে বিএ এমএ করে রেখেছো অথবা বিকম করে রেখেছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যারা এখানে তোমরা পার্ট টাইম হিসেবে এই কাজগুলি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ত্রিপুরার মধ্যে থেকে যারা এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।